এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোকে বাবা পড়াবে আর আমাকে মা। শুনলেন আপনি? আমি কিন্তু শুনেছি মেয়ে আমাকে মা বলে ডেকেছে। মেয়ে আমাকে মা বলে ডেকেছে। তো বাবা আপনি শুনতে পেয়েছেন তো? তোজোকে বললো যে তোকে তোর বাবা পড়াবে আর আমাকে মা বলে ডাকলো। অনুরোধ বাবা আমাকে মা বলে ডাকলো। মেয়ে তো এতক্ষণ চুপ করেই বসে আছে, মতো কোনো কথা বলেনি। আমি কি ভুল শুনলাম? ভুল শুনলাম বোধহয়। আমি তো বোধহয় স্বপ্নই দেখছিলাম। এই স্বপ্ন সত্যি করতে হবে আপনাকে। দেখুন, আপনি না নিজেকে গুটিয়ে রেখেছেন। একটু মেলে ধরুন। মানছি মেয়ে আপনার দিকে এগোচ্ছে না, কিন্তু আপনিও তো পিছিয়ে যাচ্ছেন। মা সকলের আগে সন্তানের কথা ভাববেন, আর কারো কথা নয়। আপনিও তো মা, আপনিও তাই করুন। আমি তো আছি আপনার পাশে। জান, আজকে মেয়ের একটা নতুন জীবন শুরু হচ্ছে, না হয় আপনার সাথেই হোক। আজ মেয়ে স্কুলের প্রথম দিন। জান, আপনি ওকে স্কুলে দিয়ে আসুন। আজ না হয় মেয়ে ওর মায়ের হাত ধরেই যাক। তোমার কারণে তোমারই দু চোখে রেখে দিলাম সুখ আদরে ভুলি। মেয়ে আমার সঙ্গে স্কুলে যাবে। আপনি যান, একবার হাত বাড়িয়ে দেখুন। আগলে রাখুক ভালোবেসে। মেয়ে এসো, এসো তোমাকে স্কুলে ছেড়ে দে। এসো। তোমরা ওদেরকে যেতে দিলে কেন? দিদি আমি তো তখন ছিলাম না। আমি তোমার কথা বলছিও না, কারণ আমি খুব ভালো করে জানি তুমি যদি থাকতে তাহলেও কিচ্ছু করতে পারতে না। কিন্তু দীপা, তুমি কি করে ওদেরকে যেতে দিলে? হ্যাঁ, তোমার কি মনে হয় বড় বৌদি আমি অনিকে আটকাইনি? হ্যাঁ, আগের অনির আর এখনকার অনির মধ্যে অনেক তফাৎ বড় বৌদি। আগের অনি আমার কথা শুনতো, পিসির কথায় উঠতো বসতো, কিন্তু এখন তার জীবনে নতুন লোক এসেছে, তার বউ, তোমার বৌমা, তাকে নিয়ে একবারে মাথায় তুলে নাচছে। শুধু তাই নয়, অনি তোজোর প্রতি যা খেয়াল দেখাচ্ছে মিহির প্রতি এক ফোঁটাও নয়। তোমায় যদি আমি একটা কথা বলি না বড় বৌদি, তুমি এক্ষুনি কালকে রাতেও মিহিকে ওকে একা ঘরে রেখে ওই ঘরে গেছিল। হ্যাঁ, আমার চোখ কান খোলা থাকে, তাই আমি সবটা দেখতে পেয়েছি। এই লক্ষণটা একদম ভালো নয় দীপা। তবে আমাদের একটা সুবিধা আছে জানো, ওদের বিয়েটা তো ঘটনাচক্রে হয়েছে, তেমন কোনো লিখিত পরিত প্রমাণ নেই। মানে আমি যেটা বলতে চাইছি, ওদের তো রেজিস্ট্রি হয়নি। সেক্ষেত্রে আমাদের একটা সুবিধে আছে। আর আরেকটাও কথা, ওদের বিয়ের কিন্তু তেমন কোনো ছবি নেই। সেক্ষেত্রে ওদের আলাদা করাটা কিন্তু অনেক বেশি সহজ। যাও। তুমি যাবে না? যাচ্ছি তো মিষ্টি মাসি,
তুমি যাও। তুমি যে বলেছিলে তুমি আমার স্কুলে নিয়ে যাবে। বাবা যাবে তো, আমিও যাই সঙ্গে। চলো আমিও যাচ্ছি। এসো এসো এসো। তোজো, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওদের কারো বাবা আসেনি কেন? কারণ ওদের সাথে ওদের মায়েরা এসছে, তাই তো বললাম মিষ্টি মাসির সঙ্গে যাও। কিন্তু মিষ্টি মাসি আমার মা নয়। মিহি, বেশ, আমি মা নই তো কি হয়েছে, আমি তো তোমার মিষ্টি মাসি, আর মিষ্টি মাসির সঙ্গে তো যাওয়াই যায়, তাই না? তুমি তোমার মায়ের জায়গায় যদি তোমার মিষ্টি মাসিকে বসাও তাহলে তো খারাপ লাগবে। আমার সঙ্গে আমার বাবাই থাকবে। শুধু একটা জিনিস করতে হবে, ওদেরকে কিছুতেই কাছাকাছি আসতে দেওয়া যাবে না দীপা। যেভাবে হোক ওদেরকে আলাদা আলাদা রাখতে হবে, তাহলে আমরা সবাই বাঁচব। কিন্তু কোনোভাবে ওরা যদি কাছাকাছি চলে আসে। সেটাই তো দিদি, সেটাই তো, তুমি আর আলাদা করতে পারবে না, কারণ তোজো তো অলরেডি বাড়িতে সকলের সামনে অনিকে বাবা বাবা বলে ডাকছে। এরপর দেখবে কোনোদিন তোজো ওর বাবার নামের জায়গায় অনির নামটা লিখছে। শত চেষ্টা করেও তুমি এগুলো তো আটকাতে পারবে না, খাতায় কলমে প্রমাণ হয়ে যাবে তখন, তাই না? ওরা আমাদের পদবিটা নিয়েই ছাড়ে। এক্স্যাক্টলি, নিয়েই ছাড়বে। আপনি একদম ঠিক চিনেছেন। দেখুন, আপনারা আমার বৌদিকে কতটা চেনেন আমি জানি না, বাট আমি কিন্তু আমার বৌদিকে খুব ভালো করে চিনি।